আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আপনাদের নতুন কিছু একটা পরিচয় করাই দেব। নেত্রকোনা মদন থানা নাগপুর ইউনিয়নে চার একটা ক্ষেতের মাঝখানে অবস্থিত একটা গাব গাছ। দেখেন এই গাছটা এখানে স্থানীয় বাসিন্দাদের মতে 60 থেকে 70 বছরের মতো বয়স হচ্ছে, আরও বেশিও হতে পারে এই গাব গাছটার। আমি আপনাদেরকে দূরা থেকে লুকটা দেখাচ্ছি। দেখেন এতটাই বড় গাছটার আকৃতি যে আমি ভিডিওটা ধারণ করতে অনেকক্ষণ সময় লাগছে। এরপরে আস্তে আস্তে আপনাদেরকে আমি গাছটার কাছে নিয়ে যাব। এই গাছের নিচে এসে অনেক মানুষ বসে, প্রশান্তির নিঃশ্বাস নেই। অনেকেই বা মনে করে এটার মধ্যে আধ্যাত্মিকতা বা অলৌকিকতা কিছু আছে, তবে আমি এটার ব্যাপারে একদমই বিশ্বাস করি না, কারণ প্রকৃতি আল্লাহ তাআলার সৃষ্টি, এটার মধ্যে আধ্যাত্মিকতা কিছু নেই। তবে হ্যাঁ, এটা আদি বলা যেতে পারে। 60 থেকে 70, দেখেন এর শিকড়গুলা কতটুক বড় বড়, আরও বেশিও হতে পারে। 60-70 একটা ধারণা করা যাচ্ছে। এই যে দেখেন চারপাশে বিস্তৃত জমিনের মাঝখানে একটা গাব গাছ। এটা এমন সুন্দর একটা জায়গা যে আপনারা দেখতে আসবেন, সত্যি এটা দেখার মতো একটা গাছ। এই যে গাছের গুড়ি শিকড়টা দেখেন, আস্তে আস্তে উপরের দিকে ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেন মনে হচ্ছে যে গাছ তার নিজের দিকে আকর্ষণ করার জন্য নিজেকে সাজিয়ে রেখেছে। আসলেই অপূর্ব। দেখেন গাছের ডালপালাগুলো কতটুক আনকমন আর কীরকম। যদি কেউ এটা দেখতে চান বা কেউ আমার মতো এরকম নতুন নতুন কিছু দেখার ইচ্ছা থাকে, তাহলে চলে আসবেন মদন থানা নাইকপুর ইউনিয়নের এই গাছটা পরিদর্শন করার জন্য। আদি এই গাছ, যেটা 60-70 বছর বয়সের মতো হতে পারে এখানে স্থানীয় বাসিন্দাদের মতে, কিন্তু আমার মনে হয়, আমার ধারণা অনুযায়ী এটা আসলে অনেক বেশি সময় হতে পারে। আরও কেউ বলছে হাজারের উপরে, কেউ এটা বলতেই পারে না। এখানে যার যেরকম খুশি, এখানে কেউ মোমবাতি জ্বালায়, কেউ আসে। এই যে দেখেন চারটা ক্ষেতের চারটা আইল বিশিষ্ট জায়গা নিয়ে রাউন্ড অবস্থায় বসে এই গাছটা আছে। তার ডালপালা শিখর এমনভাবে চারিদিকে ছড়িয়ে রেখেছে যেন দেখলে মনে হচ্ছে কোনো কৃত্রিম গাছ, কিন্তু আসলে কি কৃত্রিম না, এটা বলতেই পারবে না কেউ কখন যে হয়েছে। হাতির সুরের মতো বড় বড় শিখর। আল্লাহ, দেখেন উপরের শাখা প্রশাখাগুলো এত বিশাল। হ্যাঁ হ্যাঁ, এখন আরও বেশি বেড়ে গেল, 400-500 বছরের মতো বলা হচ্ছে। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য। আর আমি আশা করছি আমাদের এই ব্লগটা আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এবং নতুন কিছু আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি, জানিয়েছি। আর আশা করছি অবশ্যই আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই এই গাছটা পরিদর্শন করার জন্য চলে আসবেন। নেত্রকোনা মদন থানা নাইকপুর ইউনিয়নে এই গাছটা অবস্থিত। ধন্যবাদ ভিউয়ার্স সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু